তাহলে আমাদের কন্ট্রোল সিস্টেমটা কি করতেছে? ইভেন আরেকটা জিনিস অ্যাড করি আগে যে আমরা কল রেকর্ড পাইতাম, এখনো কল রেকর্ড বের হয়। আবে তাবে কোন মাইয়ার লগে কি কথা কইলো, কোন মাইয়ার লগে কি করলো, এগুলোর কল রেকর্ড আমরা পাই। এগুলা খবর দেয়, হ্যাঁ। কিন্তু আর এত প্ল্যান করে কাদের কাজ, ফেলাইছে। কে কার লগে ইয়ে করলো, এগুলা কল রেকর্ড কেন পাই না? কে কাকে হুমকি দিতেছে? আপনি দেখছেন এই পর্যন্ত কয়টা হুমকির কল রেকর্ড আমরা পাইছি? কয়টা কল রেকর্ডের হুমকি তারা প্রকাশ করতে পারছে? কিন্তু সবাই তো কিছুই না। প্রতিনিয়ত হুমকি পাইতেছে। আপু, পুলিশের মধ্যে 15 বছরে ফেসিস্ট ঢুকাইছে সব। বিএনপির আমলে আওয়ামী লীগের লোকজন ঢুকে গেছে আপনার পুলিশের ভিতরে। যারা তাদের সর্বোচ্চ মানে ভয়ঙ্কর চেহারাটা বিএনপি নেতাকর্মীদের মাইরা টাইরা দেখাইছে। হাত পা ভাঙছে তো অনেক নেতার। হ্যাঁ? গুলি করতে গেছে। আমাদের অনেক নেতাকেই তো মারছে। আমাদের জনি যে 22 টা গুলি খায়া মরছে। জনির অবদান তো কেউ বলতে পারবে না। বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধটা হয় জনির সাথে। জনি শহীদ হয়। 22 টা গুলি আপু ইজ নট এ মানে নরমাল থিং। কই ওই পুলিশদের কি বিচার হইছে? ওই পুলিশরা কোথায় এখন? তো এখন ব্যাপারটা আচ্ছা, হচ্ছে কি, জনির খবর নিছে কিনা? পুলিশদের তো বিচার হয় না, কিন্তু জনির খবর নিছে কেউ? মানে জনির কি অবদান জনির সেটা? ওয়াইফ কিন্তু আপনার বিএনপি ইয়াতে যে আব্বাস ভাইয়ের ব্যাংকে চাকরি দিছে। তার বাচ্চার পড়াশোনা এগুলা আম হ্যাঁ, এবং দায়িত্ব আমাদের নিছে। চেয়ারম্যান কিন্তু টেক কেয়ার করে। ভাইয়ার একটা জিনিস ভালো করছে। উনি ধরেন যারা শহীদ হইছে এই দলের জন্য, এদের একটা লিস্ট উনার কাছে আছে। এবং এই পরিবারগুলার খোঁজ খবর কিন্তু উনি রাখে। আপু একটা জিনিস হচ্ছে কি, একজন নেতা যদি দেশে থেকে রাজনীতি করতে পারতো, তারেক রহমান সাহেব শহীদ জিয়ার এই দলকে আরো আমরা যে এত সমালোচনা করি, কারণ হচ্ছে কি আমাদের নেতা তো দেশে নাই। একজন জেলখানায় ছিল। ম্যাডাম জিয়া যদি তার এই 15 বছর রাজনীতি করতে পারতো, তারে দেখেন। এরা যে কথা বলে, আপু আমার এখন রাগ লাগতেছে। ভারতীয়দের পক্ষে যে কথা বলে, তোদের নেত্রী যে নেত্রী রে 15 বছর ঢুকায়া বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ধ্বংস করছে, তোদের তো এই জন্যই ভারতের পক্ষে একটা কথা বলা উচিত না। ঠিক না? হুম, হুম, মানে পল্টি হুম। দিয়া ফেলে। আজ সকালে বলতেছে আমরা ভারতীয় আগ্রাসন সহ্য করব না। বিকালবেলা হুম। কইতাছে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হইব। হ্যাঁ, আমাদের ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এরপরে সুসম্পর্ক। আমাদের নেতা ছিলেন আমাদের নেতা ছিলেন শেখ মুজিব, তার মাথা টেনে হিচড়ে নামিয়েছে বইলা কাইন্দা দিছে মহাসচিব। আরে ভাই, এটা তো মূর্তি। আপনি একটা মূর্তি বানায় রাইখা দেন ঘরের ভিতরে। শেখ মুজিবের মূর্তি বেগম খালেদা জিয়ার বাসার থেকে যখন বের করে দিছে, তখন তো ওনার এই চোখের পানি আমি দেখলাম না। তো মূর্তির জন্য কান্দে আমগো নেতারা, শেখ মুজিবের মূর্তির জন্য। যে শেখ মুজিবের দল বেগম জিয়ারে 12 বছর জেলে রাখছে, জিয়াউর রহমানরে খুন করছে, জনাব তারেক রহমানের ব্যাকবোন ভাঙ্গা দিয়া তারে বাংলাদেশের রাজনীতি থেকে সরায়া দেশান্তর করে দিছে, সেই সমস্ত নেতারা ওই ইন্ডিয়ান নেতাদের কাছে গিয়া নম করে। আই ডোন্ট লাইক ইট পার্সোনালি। আরেকটা জিনিস বললেন যে আপনি এই জেনজির জেনজিদের সাথে বিট্রে করলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল টিকবে না। তাদের যে অ্যাক্সেসটা দেওয়া দরকার, তাদের যে সহযোগিতা দেওয়া দরকার, এভরিবডি হ্যাভ টু ডু দ্যাট। তাদেরকে প্রতিযোগী ভাবার প্রয়োজনই তো নাই। বিএনপির সাথে জামাতের তুলনা কেন করবেন আপনি? আমারে বলেন। ধরেন বিএনপি বলতেছে জামাত ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করতেছে। তাহলে আপনি সেই ষড়যন্ত্র করার প্লটটা তৈরি করলেন সুযোগ কেন? করে দিছে। হ্যাঁ। যেই রাজাকার বললে এখন আপনিও তো, আপনাকেও তো বলা হয় যে আপনি জামাত মানে বিএনপির লেবাস, কিন্তু আপু, জামাতের। জামাতি তো আমারে প্রতিদিন আমার রাজাকারের বাচ্চা কয়, শুনেন গুপ্ত কয়, আবার জামাত নাকি আমারে টাকা দেয়। জামাত নাকি টাকা দেয়। এরপরে আমাদের এক বড় ভাই ইশরাক ভাই সেদিন তার তার মানে কি জানো উনার নমিনেশন দেয় নাই বা উনাদের এলাকাতে কি ঝামেলা হইছে, তার আইডিতে আমি পড়তেছি আরকি। উনার আইডিতে লেখা আছে আপনি তো এখন রাজাকার হয়ে গেছেন। ইসাক সরকার রে রাজাকার কয় বিএনপি নেতারা। মানে এরপরে আয়ারল্যান্ডে এক ডক্টর থাকে বিএনপি কে ড্যাপ করতো, একসময় ছাত্রদল করতো। ওই বড় ভাই বলে কি, মেধা নীতি নৈতিকতার কথা কি লিখবো, লেখলে আমারে রাজাকার বলে। তার মানে বুঝছেন? সেই আওয়ামী ন্যারেটিভ কিন্তু। আপনার হ্যাঁ, মানে হাসান মাহমুদ যে ওই যে তথ্য উপদেষ্টা ছিল যে আওয়ামী হ্যাঁ, লীগের, হ্যাঁ। কোন কথা বললে বিএনপি জামাত। বিএনপি জামাত বাংলাদেশে টেরোরিজম করতেছে, বিএনপি জামাত এটা করতেছে। তারপরে আ রাজাকাররা মানে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। এই ন্যারেটিভ এখন বিএনপি নেতারা সারাক্ষণ রাজাকার, রাজাকার, এই স্বাধীনতা বিরোধী। তোদের এত স্বাধীনতা বিরোধী, এত প্যাম আপা, স্বাধীনতার পরে কেন পোর্টটা তোরা থার্ড পার্টি হ্যান্ডেলিং সার্ভিস রে দিতে পারলি না?
স্বাধীনতার পরে তোরা করিডোর ট্রানজিট কেন বুঝে নিতে পারলি না? স্বাধীনতার পরে তোরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারলি না? এখন তো স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্লাস্টিকের স্যান্ডেল পইরা ঘুরে। তাদের বউদের মানে বউদের আপু কোন চিকিৎসা হয় না এই বাংলাদেশে। হুম, এক্কেবারে হুম, চেতনা নিয়ে শুইয়া পড়তেছে সব। হুম, এই হুম, যে হুম, চেতনাবাজি কইরা হাসিনা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে হুম, তাদেরও তো চিন্তা করতে হবে we should not use the same narrative for our party. রাজাকার বইলা হাসিনা চইলা গেছে আপু। হুম। রাজাকারের বাচ্চা বইলা হাসিনা চইলা গেছে। তাইলে আপনি গণহারে সবাইকে রাজাকার বলতেছে। জানেন? সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম আমার কাছে কিছু যার টাড়া বিপক্ষে গেলেই রাজাকার। আপনি দেখবেন যে আমারও কথাবার্তা বা আমার প্রোগ্রামেও যে কথাবার্তা হয়, মানে সারাক্ষণ গালি দিতে থাকে। ঠিক আছে? কোন এগুলা বিএনপির হচ্ছে বিপক্ষে শুনেন গেলে। এরা বিএমপি কে কিন্তু এটা ধারণ কিন্তু করে। আবার জামাতও করতেছে। জামাতের মানে বট বাহিনী বলে, তাদেরও বিপক্ষে গেলে তখন আবার মানে ইয়ে করে। তারাও শুনেন কিন্তু জামাতের বট বাহিনী তো আছে। ঠিক আছে? জামাতের বট বাহিনী ব্যাশিং করে এবং জামাতের বট বাহিনী তাদের বিরুদ্ধে কোন ন্যারেটিভ দাঁড়াইলে সেটারে রিপোর্ট কইরা ওরা কিন্তু ফেসবুক থেকে এগুলা সরাইয়া ফেলে। হ্যাঁ? হুম, আবার জামাতের যে বট বাহিনী কি করে? পত্রিকাতে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে কি নিউজ আছে ওগুলা এনালাইসিস কইরা বিএনপিকে ওরা ব্যাশিং করে। তাহলে বিএনপি কেন এই কাজগুলা করতে পারে না? নাকি বিএনপির এমন কিছু নাই জামাতের সেটা দেখাইতে পারে না? আপনি আমারে সারাক্ষণ গাইলাইতেছেন। কিন্তু পাবলিক একটা সময় বলবে কি এটা তো হুদাই গাইলা। কিন্তু হুম, আপনি হুম, যদি হুম, আমার গাইলানি বন্ধ করার জন্য যে কাজটা করা দরকার সেটা তো আপনার করতে হবে। বট বাহিনী তো এখন বিএনপিতেও আছে, জামাতেও আছে, এনসিপিতে সব জায়গায় বট আছে। বট শুধু হুম, হুম, জামাতে না এখন। শাহবাগ হুম, বিএনপিরটার নাম হইছে শাহবাগী বট। বুঝছেন? এটার নাম আমি শাহবাগী বট। হুম, যারা হুম, শহীদ জিয়ার জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে না, নাস্তিকতাকে প্রদর্শন করে এবং বিএনপির ঘাড়ে বইসা প্রগতিশীলের ব্যানারে এরা বিএনপিকে স্যাবোটাইজ করতেছে। ধরেন একটা বাউলকে নিয়ে যখন কথা উঠছে, সে ইসলাম নিয়ে কথা বলছে, সে নবীকে হুম, নিয়ে কথা বলছে। আমাদের হয় চুপ থাকতে হবে, না হইলে আমাদের ইসলামের পক্ষে দাঁড়াইতে হবে। এটাই তো হুম, হুম। ইসলামিক মেন্টালিটি, রাইট? সেখানে বাউলকে অসম্মান করা ঠিক হয়নি। আমাদের মহাসচিব বক্তৃতা দিয়া বইসা রইছে। ছাত্রদলের পোলাপাইন গিয়া বাউল সংগীত গাওয়া শুরু করছে। মানে কতটা মানে আহাম্মক হইলে এই কাজগুলা করে আপনি আমারে কন। মানে আপনি তো গাঞ্জা রাতে দিনে ছাত্রদলকে গাইলেন। মানে আপনি নিজেও ছাত্রদলের ছিলেন। গাইলেই